এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি ঈদের মার্কেটিংয়ে কী কী করলাম, প্লাস হচ্ছে গিয়ে সামনে 23 তারিখে আমার চাচাতো বোনের বিয়ে। তো সেই বিয়ে আর হলুদের জন্য আমি দুটো শাড়ি কিনছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের ব্লগে। আর সবচেয়ে বড় কথা, আমি এই ব্লগটা বাংলায় করতেছি কারণ আমি ইনস্ট্যান্ট এখানে ইংলিশে কথা বলতে পারবো না, আর বাংলাতে কথা বলতে অনেক সুবিধা আছে, আমি সব কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করতে পারবো, এই কারণে আমি বাংলাতে কথা বলতেছি। সো লেটস গেট স্টার্টেড। আমি সর্বপ্রথম তোমাদেরকে ঈদের ড্রেসটা দেখাবো। অ্যান্ড এটা হচ্ছে সেই ড্রেসের ওড়না। ওড়নাটা খুলে দেখাই। এই যে দেখো, ওড়নাটা হচ্ছে এরকম সুন্দর ওড়না। আমার হচ্ছে কি হোয়াইট ড্রেস সবচেয়ে বেশি পছন্দ, হোয়াইট বা ব্ল্যাক। আমি সর্বপ্রথম ব্ল্যাক কালার ড্রেস কিনেছিলাম, কিন্তু চাচ্ছিলাম আর কি। তো ব্ল্যাক কালার কোনো সুন্দর ড্রেস আমি পাই নাই, এই কারণে হচ্ছে গিয়ে লাস্টে হোয়াইট কালারে গেছি। এইটা হচ্ছে গিয়ে আমার ঈদের ড্রেস, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আমার এত সুন্দর লাগছে। এটা বেসিকলি হচ্ছে গিয়ে পাকিস্তানি গারারা, আই গেস গারারা না সারারা আমি জানি না, মেবি পাকিস্তানি গারারা, বিকজ এটার পায়জামাটা হচ্ছে এরকম কুচি স্টাইলের। এগুলা অনেক ট্রেন্ডে চলতেছে, পুরো মার্কেটে দেখি এগুলো দিয়ে ভরা, পুরো মার্কেটেই ছিল এইসব গারারা সারারা। আর হচ্ছে গিয়ে পাকিস্তানি থ্রি পিস, কারণ একটু খাটো মানুষ, থ্রি পিসের জন্য কিনি নাই, আমার অনেক ঢোলা হয়, অনেক বড় হয়, এই কারণে এটা কিনছি। তো সাথে আমি আমার মেকআপ আইটেমও কিছু কিনছি। এই যে এটা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, হাইলাইটার প্লাস ব্লাশন, যেটা ওইটা কিনছি। আর এখানে হচ্ছে গিয়ে কয়েকটা শেডের আই শ্যাডো প্যালেট কিনছি। সাথে হচ্ছে মাস্কারা আর আইলাইনার। কাজল আমার আগে থেকে ছিল, সো কাজল কেনার প্রয়োজন পড়ে নাই আমার। আমি হচ্ছে গিয়ে মেবি লাইনের মাস্কারাটা কিনছি। আর হচ্ছে 36H-এর আইলাইনার। আমি আইলাইনার দিতে পারি না, এই কারণে আমি সাইন পেন টাইপের আইলাইনার কিনছি, আদারওয়াইজ আমি লিকুইডটাই কিনতাম। লিকুইডটা আমি কোনোদিন আইলাইনার ব্যবহার করি নাই, সো এই কারণে আমি আইলাইনার যেহেতু ফার্স্ট টাইম ব্যবহার করতেছি, এই কারণে আমি সাইন পেন টাইপের আইলাইনার কিনছি। আর এটা হচ্ছে গিয়ে ব্লাশ করার যে ব্লাশন। একটা ঘড়ি কিনছি, ওটা খুবই অ্যাস্থেটিক। এবার আসি সবচেয়ে ট্রেন্ডি জিনিসে। এখনকার ট্রেন্ডে আছে হচ্ছে গিয়ে কাশ্মীরি চুড়ি। তো আমার ড্রেসের মধ্যে যেহেতু রেড কালারের, এই যে রেড কালারের কাজ করা, এই কারণে আমি রেড কালারের কাশ্মীরি চুড়িগুলো কিনছি। এগুলো নিচ্ছে 200 টাকা করে। এত ট্রেন্ডি চুড়ি আমি এত কম দামে কিনে আনছি। এই যে, অ্যান্ড এটার সাথে যে চুড়িগুলো, এগুলো কিনছি। এগুলো টোটাল আমি 8টা কিনছি, যদিও এখানে আমি 4টা দেখে দিচ্ছি, বাইরে অনেক বাতাস আসতেছে। চাই ঈদের যে ব্লগটা আমি বানাবো, ওই ব্লগে অবভিয়াসলি আমি এগুলো পরে তোমাদেরকে আউটফিটটা দেখাবো আমার কেমন লাগতেছে। আই হোপ আমাকে সুন্দর লাগবে। আর হচ্ছে গিয়ে যেহেতু আমার চাচাতো বোনের বিয়ে, তো সেই বিয়ের জন্য আমি হলুদের শাড়ি আর হলো গিয়ে বিয়ের জন্য ল্যাভেন্ডার কালারের একটা শাড়ি কিনছি, তো ওগুলো তোমাদেরকে দেখাবো। আমার আনতে হবে আর কি, ওগুলো আলমারিতে আছে, সো আনতেছি। শাড়ি আর জুয়েলারিগুলো নিয়ে আসছি। তার আগে হচ্ছে আমি একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমি আমার ঈদের ড্রেসের সাথে ঝুমকা কিনছিলাম। এটা হচ্ছে সেই ঝুমকা, সুন্দর না? আমার অনেক ভালো লাগছে। আর হলো গিয়ে টিকলিও কিনছি, আমি টিকলিটা দেখাতেও ভুলে গেছি। টিকলি তোমাদেরকে দেখাই, গোল্ডেন কালারের টিকলি কিনছি আমি। তো এই হচ্ছে গিয়ে আমার গোল্ডেন কালার টিকলি, যেভাবে পরবো আর কি, সুন্দর লাগছে। এটা হচ্ছে সেই গোল্ডেন কালার টিকলি। আর হলো গিয়ে এই যে আমার রেড কালার ঝুমকা। আমি সব কিছু গোল্ডেনের মধ্যে কিনছি, কেননা আমার যেই কাশ্মীরি চুড়িগুলো আছে, সেই চুড়িগুলার কী বলে, গোল্ডেন কালারের ঝুনঝুনি নাকি এটাকে আমি জানি না, ঝুনঝুনি বলি আমি, ওই ঝুনঝুনিটা গোল্ডেন কালার বলে আমি এগুলো গোল্ডেন কালার কিনছি। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমি হলুদের জন্য কী কী কিনছি সেগুলা। আমি চশমাটা খুলি নাই আর কি, যাই হোক আমি আসলে চশমা ছাড়া দেখি না, তো চশমা পরে নিছি। তো আমার আরও 2টা ছোটো চাচাতো বোন আছে, তাদের জন্য আর কি শাড়ি কেনা হয়েছে, তো 3টা শাড়ি কিনছি। এটা হচ্ছে গিয়ে শাড়ি, আমি এটা খুলে দেখালাম না কারণ খুলে দেখালে ভাঁজটা নষ্ট হয়ে যাবে, এই কারণে। শাড়ির পাইটটা হচ্ছে এই সবুজ কালারের, দেখা যাচ্ছে নিশ্চয়ই সুন্দর। এই সবুজ কালারের পায়ের, আর হলো গিয়ে এই হোয়াইট কালার, ইয়েলো কালারের হচ্ছে শাড়ি, আর গ্রিন কালারের হচ্ছে পায়ের।
এই কারণে ব্লাউজটাও আমি হচ্ছে গিয়ে গ্রিন কালার কিনছি। ব্লাউজটা একটু দূরে আছে, আমি একটু নিয়ে আসি। যেহেতু শাড়িটার পায়ের গ্রিন কালার, এই কারণে ব্লাউজটাও হচ্ছে গিয়ে আমি গ্রিন কালারের কিনছি। এটা হচ্ছে গিয়ে চিকেনের, মেবি চিকেন কাপড়ের ব্লাউজ। এইটা হচ্ছে গিয়ে আমার হলুদের আউটফিট, আর হলুদের আউটফিটের সাথে আমি এটার সাথে ম্যাচ করে চুড়ি কিনছি। সেই চুড়িগুলো হচ্ছে গিয়ে দেখাই, চুড়ি এই যে এগুলো চুড়ি, এরকম আমি টোটাল 24টা কিনছি, 2 ডজন আর কি, কারণ 2 হাতে পরবো আমি চুড়ি। এগুলোর সাথে হচ্ছে গিয়ে কাশ্মীরি যেই ঝুনঝুনি টাইপের চুড়িগুলো, ওগুলোর সাথে পরবো, দেখতে অনেক সুন্দর লাগে। আর এটার সাথে আমি টিকলি গোল্ডেনটাই পরবো। আর সাথে হচ্ছে যেহেতু পাইপটা গ্রিন কালারের, এই কারণে আমি ঝুমকা নিছি গ্রিন কালারের, পরলে অনেক সুন্দর লাগবে। যদিও আমি শাড়িটা এখন একবারও পরি নাই, কারণ ভাঁজটা নষ্ট হয়ে যাবে, এই কারণে আমি ট্রায়াল দিইনি এটা পরে। আই গেস ভাল লাগবে, আই হোপ। এই তো আমি হলুদের জন্য এগুলোই কিনছি। আর আংটি আমার অনেক আছে, এই কারণে আংটি আর কেনার প্রয়োজন পড়ে নেই আমার। এবার দেখাই তোমাদেরকে আমি বিয়েতে কী করবো। বিয়ে শাড়িটা আমার অনেক ভালো লাগছে, বিয়ে শাড়িটা খুলে দেখাই। ল্যাভেন্ডার আমার অনেক পছন্দের একটা কালার। এই কালারে আমি আজ পর্যন্ত কোনো ড্রেস বা কোনো শাড়ি আমি কিনি নাই, এই ফার্স্ট টাইম কিনছি, যদিও কালারটা আমার এত ফেভারিট। এই হচ্ছে গিয়ে আমার শাড়ি, আমি পুরোটা খুলবো না, কারণ জর্জেট শাড়ি ভাঁজ করা অনেক কঠিন, অনেক বিরক্তিকর। এই কারণে আমি পুরোটা না খুলে তোমাদেরকে অর্ধেক করে দেখাইতেছি। এটা উল্টা পাশ, চুটি এটা খুলতেই হবে। তোমাদেরকে এই পাশটা একটু দেখাই। এই যে এরকম স্টোনের কাজ করা, আর এটা উল্টা সাইডটা। পরার পর একটা আউটফিট না আমি দিব। বিয়ের আমি একটা ব্লগ বানাবো, হলুদের একটা ব্লগ বানাবো, আর হচ্ছে গিয়ে ঈদের আমি একটা ব্লগ দিব। এবার আমি দাদু বাড়িতে যেয়ে করবো, তো দাদু বাড়িতে যাওয়ার একটা ব্লগ, অ্যান্ড ওখানে হচ্ছে গিয়ে আমি ঈদ যেহেতু করবো, তো ঈদের একটা ব্লগ আমার হবে। আমি ফার্স্ট টাইম ঈদের ব্লগ করতেছি, আমি খুব সুন্দর। এটার সাথে হচ্ছে গিয়ে আমি ওই সেম চিকেনের কি বলে ব্লাউজ কিনছি, ল্যাভেন্ডার কালারেরই ব্লাউজ কিনছি। এটা হচ্ছে গিয়ে সেই ব্লাউজ চিকেনের। এটা ডিজাইনটা একটু আলাদা সবুজটার থেকে, সবুজটার মধ্যে আরেকটা ডিজাইন ছিল, এসে সবুজটাতে এই যে এটার পরে এই জায়গায় আরেকটু ডিজাইন আছে, এই ডিজাইনটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডারটার মধ্যে নাই। অবশ্যই একই ডিজাইন ভালো লাগে না, এটা একটু ভিন্ন আছে। তো ল্যাভেন্ডারের সাথে হচ্ছে গিয়ে আমি সিলভার কালারের গয়না কিনছি। এগুলো হচ্ছে, এগুলো হলো কি আমার চুড়ি। আমি এক হাতে হচ্ছে গিয়ে চুড়ি পরবো, যেহেতু আমি আঁচল ছেড়ে পরবো, তো বাম হাতে চুড়ি পরার কোনো প্রয়োজন নেই আমার, বিরক্ত লাগবে যখন টান লাগবে এখানে। আর বাম হাতে হচ্ছে গিয়ে আমি এই পার্লের ব্রেসলেটটা কিনবো, এটা আমি কক্সবাজার থেকে কিনে আনছিলাম। কক্সবাজারে কোনো ব্লগ অ্যাকচুয়ালি বানানো হয়নি আমার, বিকজ আমার আব্বুর অনেক কলিগের ফ্যামিলি মিলে গেছিলাম আমরা, তো ওখানে এত মানুষ ছিল যে ওই মানুষের ভিড়ে এতটা কম সময়ের মধ্যে একটা এডিট করা খুবই ঝামেলার, এই কারণে হচ্ছে গিয়ে আমি করি নাই। তো কক্সবাজারে হচ্ছে গিয়ে এই পার্লের ব্রেসলেটটা আমি কিনছিলাম নকল পার্ল। তো এটা পরবো এক হাতে, আর সিলভার কালার চুড়ি পরবো আরেক হাতে। আর এটার সাথে আমি অনেক সুন্দর একটা ঝুমকা কিনছি, অ্যান্ড এই ঝুমকাটা কেনার আমার অনেক ইচ্ছে ছিল, এতদিন আমি কিনি নাই, সো এবার চান্স পেয়েছি আমি কিনেছি। এই হচ্ছে গিয়ে ঝুমকা, আমার এই টাইপের ঝুমকা অনেক পছন্দ। এত বছর আমি ঝুমকা পরি নাই, আজ কান ফোটার পর আমি একবারও ভারী গয়না আমি বিয়ে অতটা পরি নাই, এই জন্য এটা কিনছি। আই হোপ এটা পরলে অনেক সুন্দর লাগবে। এই হচ্ছে গিয়ে আমার ঝুমকা, সিলভার কালার ঝুমকা, সিলভার কালার চুড়ি, আর সেই সাথে আমি একটু সিলভার হোয়াইটের মধ্যে টিকলি কিনছি। যেহেতু সব জুয়েলারি আমার সিলভার, তো টিকলিটা যদি আমি গোল্ডেন পরি জিনিসটা মানাবে না, এই কারণে হচ্ছে গিয়ে আমি সিলভার কালারেরও একটা টিকলি কিনে রাখছি, সেটা আমি এই প্যাকেটের মধ্যেই আছে। এই হলো গিয়ে টিকলি। টিকলিটা একেবারে ডার্ক সিলভার আমি পাই নাই খুঁজে, নয়তো আমি ডার্ক সিলভারই কিনতাম। আশা করি পরলে অনেক সুন্দর লাগবে, যদিও এই কালারের যদি চুড়িটা কী বলে ঝুমকাটা পাইতাম তাহলে আরও ভালো হতো, বাট ঝুমকা সিলভার পাইছি, এটা একটু হোয়াইট টাইপের পাইছি, ছবিতেও তো বোঝা যাবে না যদিও, এই কারণে কিনে না। হচ্ছে গিয়ে হলুদের শাড়িটার সাথে এই গ্রিন কালারের হিজাবটা কিনছি, কালারটা এখানে বোঝা যাইতেছে না যদিও,
এই যে এরকম কয়েকটু ডার্ক গ্রিন কালারের হচ্ছে গিয়ে অলিভ কালার বলে গেছে এটাকে। এই কালারে হচ্ছে গিয়ে আমি হিজাব কিনছি, হালকা প্রিন্ট আছে হিজাবে। এটা হচ্ছে গিয়ে আমি হলুদের শাড়ির সাথে পরবো, যেহেতু গ্রিন কালার পাই। আর ল্যাভেন্ডার শাড়ির সাথে হচ্ছে গিয়ে আমি এই অফ হোয়াইট কালারের হিজাবটা নিছি, অনেক গ্লো করে, বুঝতে পারছেন। এটা হচ্ছে গিয়ে জিমি চো হিজাব বলে, এটা অনেক ট্রেন্ডে আছে, এটা অনেক মানুষই পরে আর কি, পরলে অনেক সুন্দর লাগবে। যেহেতু আমার সব জুয়েলারিগুলো হচ্ছে গিয়ে সিলভার কালারের, তো ওদের সাথে ম্যাচ করে আমার অবভিয়াসলি সিলভার, হোয়াইট বা অফ হোয়াইট এরকম কিনতে হবে। তো এরকম গোল্ডেন ভাইবলা এই অফ হোয়াইট এটার সাথে জুয়েলারিগুলো অনেক সুন্দর লাগে। আমি পরে একবার ট্রায়াল দিয়েছিলাম, যেহেতু জর্জেট শাড়ি পরলেও তো ভাঁজ টাজ নষ্ট হবে না, এই কারণে আমি পরে ট্রায়াল দিয়েছি। তো ওটা তোমাদেরকে দেখাবো না, কারণ আউটফিট রিভিল হয়ে যাবে। আমি ওটা বিয়ের ব্লগে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে গিয়ে আমার ওভারঅল শপিং, কিছু বাদ দিয়ে নিই না, ইয়েস সব দেখাইছি। অ্যান্ড সব কিছু দেখানো শেষ। আমার বিড়ালের জন্য আমি একটা নেকলেস কিনছি, মানে নেকলেস কি ঘন্টা কিনছি। এতদিন ওর রশির মধ্যে ঘুঙুর পরায় রাখতাম, তো কেনা হয় না, কিনবো বলে আর কিনি নাই। তো এখন বিড়ালটা আমার সামনে বসে আছে, আমি তার ঘন্টাটা তোমাদেরকে দেখাবো। এইদিকে আসো। আমার অনেক ভ্লগে তোমরা মেবি আমার বিড়ালকে দেখছো, তো অনেক ব্যাদ, এই যে আমাকে কামড় দিতেছে, এত শয়তান। তো যাই হোক, ওর ঘন্টাটা আমি তোমাদেরকে দেখানোর জন্য আনছি। ওর একটা নিজেরও চ্যানেল আছে, ইউকিস টাইনি টেল, হ্যাঁ ওটার মধ্যে আমি ওর অনেক ভিডিওস দিই, আপলোড করি, ওখানে তোমরা দেখতে পারবো ওর ভিডিওস। চুপ এদিকে। তো এই হচ্ছে ওর ঘন্টা। ও দেখাতে চাচ্ছে না, বলেছে ঈদের আগে আমাকে কেন দেখাচ্ছ আমার ড্রেস। ওর জন্য একটা রেড কালার শার্ট কিনছিলাম, ওটি আমি ওকে ঈদের দিন পরাবো, এত শার্টটা বেশি পরতে চায় না। আর ঘন্টাটা ঠিক কর না, একটু দেখাই। এই যে ওকে অনেক ব্লগে তোমরা দেখছো, আমার সব ব্লগের মধ্যে আমার কম্বলটার মধ্যে ঘুমায় থাকে ও। এই হচ্ছে গিয়ে ওর ঘন্টা, সুন্দর না? আমার অনেক ভালো লাগছে। সবাইকে হাই দাও, হাই বলো, হাই কেন বলো না তুমি? অনেক ময়লা হয়ে গেছে, ওটা গোসল করাইতে হবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আই হোপ তোমাদের অনেক ভালো লাগছে। অ্যান্ড আমি ঈদে যে ব্লগটা বানাবো ওখানে অবভিয়াসলি আমি আমার আউটফিটটা তোমাদেরকে দেখাবো, যে আমাকে দেখতে কেমন লাগতেছে। আর হলুদ ঈদের ব্লগও আমি বানাবো, আমার ড্রেসগুলো কেমন লাগছে আমাকে বলো। অ্যান্ড এই তিনটা মানে দুটো শাড়ি আর একটা ড্রেসের মধ্যে কোনটা পরলে আমাকে সবচেয়ে বেশি সুন্দর লাগবে বলে মনে করো তোমরা, ওটা অবভিয়াসলি কমেন্টে জানাবা, ঠিক আছে? অ্যান্ড পাশে থাকার জন্য অনেক থ্যাঙ্কস। আমার 52টা সাবস্ক্রাইবার হয়েছে, আমি কোনো কল্পনা করি না আমার 52টা সাবস্ক্রাইবার হবে। আমি র্যান্ডমলি খুলছিলাম এই চ্যানেলটা, যে ওকে ফাইন আমি কয়েকটা ব্লগ বানাই, তো কয়েকদিন বানাই আমি একদম অফ করে দিয়েছি, আর বানাই নেই। তো আম্মু বলতেছে যে কেন ব্লগ বানাইতেছিস না, তো এরপরে হচ্ছে গিয়ে আমি ব্লগ বানানো আবার স্টার্ট করি। তো এখন ভাবছি আমি রেগুলার বেসিসে ব্লগ বানাবো। তো আই হোপ আমার ব্লগগুলো আগের থেকে অনেক সুন্দর হয়। আমি যেহেতু নতুন বাসায় আসছি, নতুন বাসায় সব কিছু আমি সুন্দর করে সাজাইছি আমি, এখানে ব্লগ অনেক সুন্দর হয়, ফিল্টারও ইউজ করা লাগে না আমার, এখানে এত সুন্দর সুন্দর ভিউ আসে, এত সুন্দর রোদ আসে, আলো আসে। সো আই হোপ তোমাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগছে। আমার ঈদের শপিং তোমাদের সব কিছু শেয়ার করছি, অ্যান্ড এগুলা পড়ার পর তো দেখাবোই স্বাভাবিক, আর ব্লগটাও দেখাবো দাদুবাড়িতে যে লাস্ট রোজার যে ব্লগ, ওটাও দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।